আমার ছোটবেলা থেকে অভ্যেস আমি তেল দিতে পারি না। তেল দিলেই আমার ঠান্ডা লেগে যায়, প্রচুর মাথা ব্যথা করে। তারপরেও মাঝে, মাঝে চুলে তেল না দিলে চুলগুলো রাফ হয়ে যায়। আজকে একটু আমিও তেল দিলাম, আমার মেয়েকেও মাথায় তেল দিয়ে দিলাম। দিয়ে তারপর রান্না করতে আসলাম। আর আজকে তো আমার পুজোর ঝামেলা নেই। আমার মেয়েই পুজোটা দিয়ে দেয় শুক্রবার, শনিবার দিন। আজকে রান্না করব মাসাল্লা পনির। আমার ছেলে অনেকদিন ধরেই পনির খেতে যাচ্ছিল। গতকালকেই রান্না করতে চেয়েছিলাম। কিন্তু গতকালকে আমাদের এখানে দুধ পাওয়া যায়নি। জানো আমাদের এখানে খুব বেশি দুধ পাওয়া যায় না। মাঝে, মাঝে আসে। আমার হাসব্যান্ড আজকে অনেক দূর থেকে গিয়ে দুধগুলো নিয়ে আসলো। সকালে ব্রেকফাস্ট করার পর পনিরটা বানিয়ে রেখেছিলাম। আর পনির বানানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি। কারণ এখন সবাই পনির বানাতে পারে। আমাদের জন্য একটু ঢেঁড়স চচ্চড়ি করেছিলাম যেখানে ফোড়ন দিয়েছিলাম কালো জিরে। আর মসলা হিসেবে দিয়েছিলাম হলুদ, লবণ আর ২ রকমের সর্ষে আর পোস্ত বাটা। আর একটু সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা। এই হলো আজকে আমার ঢেঁড়স চচ্চড়ির উপকরণ। আর করলা ভাজা করেছি। আমার হাসব্যান্ডের না এরকম চাক, চাক করে করলা ভাজা খুব পছন্দ। আর পনিরগুলো দেখো কত সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে। ওরা তো ১ম এই দেখলে আমি এলাচ, দারচিনি, তারপর গোলমরিচ, লবঙ্গ আর কিছুটা কাজু বাদাম আর একটা টমেটো দিয়ে পেস্ট করেছিলাম। এই মসলাটার কারণেই পনির মসলাটা অনেক বেশি টেস্ট হয়। তোমরা তো এমনি আলু পনিরের তরকারি সবসময় খেয়ে থাকো। একবার এভাবে পনির মসলাটা ট্রাই করে দেখো। আমি বিশ্বাস করি যে তোমাদের খুব ভালো লাগবে। জানো আজকে আমার ছেলে খেয়ে বলছিল, "মা এত ভালো হয়েছে।" আর আজকে না আমার ছেলে সবার আগে খাওয়া শেষ করে ফেলেছিল। কারণ আমার ছেলের খেতে প্রায় ১-১.৫ ঘন্টা টাইম লাগে। সেই জায়গায় আমি ওকে ভাত দিয়ে স্নান করতে গেলাম। এসে দেখি আমার ছেলের খাওয়া শেষ। আমি তো অবাক হয়ে গেলাম। আমাকে বলল, "মা আজকে পনিরটা অনেক টেস্ট হয়েছে।" আচ্ছা তোমরা কি কেউ এভাবে ট্রাই করেছো? আমাকে একবার জানাতে পারো। জানো আমাদের বাড়িতে যখন পনির রান্না হয় আমার মা মাঝে, মাঝে এভাবে রান্না করে ভুগে দেওয়ার জন্য। আর এভাবে রান্নাটা না আমি খেয়েছিলাম আমার পিসির কাছে। আমার পিসি বাংলাদেশে এসে এভাবে রান্না করেছিল। আমার পিসি কলকাতা থাকে তোমরা অনেকেই জানো। আমার পিসি খুব ভালো রান্না করে। আমার পিসির হাতের এই পনির মসলাটা আমার খুব ভালো লাগে। তার আগেও আমি একদিন করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তখন কেন যেন রান্নাটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর তোমাদের কাছে আজকের কোন মেনুটা ভালো লাগলো জানাবে। হ্যাপি ফ্রাইডে, টাটা।